কালকে রবিবার, গতকাল রবিবারে আমার মেয়ে ওর বাবার সাথে গেছিল ওই যে ওদের স্যারের এক আর কি ফার্ম হাউস বাগান বাড়ি, সেখানেই এই যে ওখানে গেছিল। ওটাই আমার মেয়ে আর ওদের বাবা ওখানেই ভিডিও করেছে আর কি। একদম আদর্শ রাস্তা যেটা বলছো না সিনচেনদার বাগান, ওটাতে স্যারেরা কুকিং করে লাগানো, ওটা স্যারকে জিজ্ঞেস করো। যাও ভিতরে যাও। না না আমি এমনি দেখতে সারা দেখো আটটা পেয়েছি। দেখুনি মর্নিং 8 ডিসেম্বর, আজ হচ্ছে 8 বলছে আবার 18 ডিসেম্বর, আজ হচ্ছে গিয়ে সোমবার, কালকে সানডে ছিল। তো দেখো এই যে কম তেলের মধ্যে ফুলকপি রান্না করতে গেলে কি বলতো, তেলের মধ্যেই সব কিছু একসাথে ফেলে দিতে হবে, ফুলকপি আলু আর বেগুন চাই, বেগুন না দিয়ে করলে কিন্তু কম তেলে ফুলকপি রান্না করা যাবে না। এটাতে পেঁয়াজ রসুন আদা আমি কিচ্ছু দিইনি, ফোড়নে ওই তেলের মধ্যে ফোড়ন লঙ্কা আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো, এবার দিয়ে দেবো গরম জল। এই যে সবজিটা রেডি হয়ে গেল। সবসময় খুব তেল মশলাদার খাওয়া তো ঠিক না। এটা ফুলকপি শাক ভাজছি, শাকটা তো নিজের থেকে জল দিয়ে তো ধুয়েছি অনেকবার, তা সত্ত্বেও কি বলতো নুন দিয়ে একটু প্রেসার কুকারে একবার ভাপিয়ে নিয়েছি, জলটা ফেলে দিয়েছি, কারণ কি ওই যে পেস্টিসাইড থাকে ওই জন্য আর কি। তারপরে তেলের মধ্যে রসুন আর লঙ্কা দিয়ে ভাজা, আর একটু নুন দিলাম যেহেতু জলটা ফেলে দিয়েছি ভাপিয়ে, সেই জন্য। আমার শাক খেতে খুব ভালো লাগে, সেটা যে শাকই হোক। এই যে দেখো এই ফ্রিজ আমার 11.5-12 বছর আগের পুরনো, এটা একদমই ভালো আছে, মানে ভালো আছে মানে ওয়ার্কিং কন্ডিশনে আছে। এই দেখো আমরা এত জায়গা করেছি, মানে শিফট হয়েছি, দেখো এই ফ্রিজ আমার কত ওঠানামা হয়েছে আর কি, এক জায়গায় থাকিনি, সেটা বলতে চাইছি যে এক জায়গায়। দেখবে এই ফ্রিজ আজকে আমার দিয়ে দেওয়ার কথা, মানে বিক্রি করে দিচ্ছি, ডবল ডোর নেব, এতদিন ইচ্ছে করেই নিইনি। এ দেখো কিন্তু ওয়ার্কিং কন্ডিশনে দেখাচ্ছি, এই দেখো। আমি ভিডিও করছি, একটু পরে তোমার সঙ্গে কথা বলছি। এই দেখো, তো আমরাই সেটা ফ্রিজ দেখছি, মানে ফ্রিজ না থেকে ঘরে তো একদিন দুদিনের বেশি থাকা যাবে না ফ্রিজ না থাকা অবস্থায়, ওই জন্য আমরা ফ্রিজেরই আর কি অনলাইনেও দেখছি, আবার শোরুমেও গিয়ে দেখবো। এই দেখো এটা আজকে আমরা দিয়ে দেওয়ার কথা, দেখি নিতে এলে ফাইনাল জানাবো, বাড়ি থেকে নিয়ে যাবে। এই দেখো এই অবস্থা, এই দেখো এই ফ্রিজেই আমার 12 বছর প্রায় চলছে। কত
কত জায়গায় শিফট হলাম, কোথাও কিন্তু কোনো মানে ভাঙা টাঙা নেই, তো একটু কাচের যেমন কাজ তেমনই আছে, ঠিক হলো না একদম ওয়ার্কিং কন্ডিশনে। সরো সরো সরো। তো এই দেখো প্রায় 12 বছরের সাথে আমার এলজি একবারও খারাপ হয়নি, বিশ্বাস করো আজ পর্যন্ত একবারও খারাপ হয়নি। আর কি বলতো, এত বেশি শিফট হয়েছি আমরা, কোথায় কোথায় না গেছি, এখন তো সেটেল হয়েছি কলকাতায়। এ দেখো এই দেখো আমার মেয়ে এটা একে এর মধ্যে সেট করে দেয়। দাঁড়াও, এটা তো অন্য ছবি ছিল, এটা ও এঁকেছে কালকে। কি 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 নামে? দাবি। দাবি কি ভিলেন বললি? ভিলেন ভিলেন না তো, দেখে তো ভিলেনই মনে হচ্ছে। এটা কি কোরিয়ান নাকি? কোরিয়ান ও জাপানিজ। কেন আরো কতবার করে হচ্ছে? এটা দেখ কেমন লাগছে, এখনো একটু দেরি আছে তো। হ্যাঁ তুই ব্যাগ গুছিয়ে নে, আর ওষুধ তো খেয়েছিস মনে কর, তো দেখ যেমন লাগবে সেরকম। কি হয়েছে বলতো, কালকে এসে পুজো ছিল তো নিচে, বলছিলামই পুজোর খাওয়া দাওয়া কালকে ছিল, তো পুজোর খাওয়া দাওয়া বলতে তো খিচুড়ি আর আলুর দম, কাল রাত্রে খিচুড়ি আর আলুর দম খেয়েছিল। তো আজকে আমার বড় মেয়ের পেটটা একটু খারাপ, নইলে না পেট খারাপ আমার বাড়িতে কমই হয়, বলতে নেই কিন্তু সত্যি কথা। যেহেতু আমি ওই যে জিনিসপত্র রেখে খাই না, না প্রচুর জিনিস বাজার করে নিলাম, ফ্রিজের মধ্যে 10 দিন 12 দিন ধরে রাখলাম, এরকম করি না। আর তাছাড়াও রান্নাও 3 বেলা করি, মানে কি বলতো, যে এত পরিমাণ একসাথে রান্না করে দিলাম একটা সবজি, সেটাই ফ্রিজে রেখে রেখে খেলাম, কোনো দিন করি না। অল্প অল্প পরিমাণে করি, তখন খেয়ে তখনই ধুয়ে তুলে দিই, যেহেতু আমি এখনো ডোমেস্টিক হেল্পও নিইনি, মানে আমার হাতেই ধোয়া, মানে সব কিছু খাওয়া দাওয়া হলো, বাসন ধুয়ে তোলা হয়ে গেল। এবার রাত্রের তরকারি রাত্রের মতো পরিমাণেই হবে, কম পরিমাণে। সেই জন্য পেট খারাপটা আমার ইয়েতে কমই হয়, মানে বাড়িতে হয় একবারেই না সেটা বলছি না, তবু একটু কমই হয়, যেহেতু ওটা একটা কারণ আমার মনে হয়, যে তাজা তাজা খেলে আর কি। তো কালকে রাত্রে খিচুড়ি আলুর দম খেয়েছিল, দিয়ে পেটটা একটু খারাপ, এমন কিছু নয়, ওষুধ খেয়েছে। আমাকে সেটাই বলছে যে স্কুলে যাব, আমি বলি আমি বলতে পারবো না, তো তোর শরীর যেমন লাগছে সেরকম যাবি, স্কুলে গিয়েও তো কোনো অসুবিধা নেই, স্কুলে তো মানে একেবারেই তো ওর শরীরটা খারাপ হয়ে যায়নি, স্কুলে তো টয়লেট আছে, অসুবিধা সেরকম নেই। স্কুলে অনেক প্রচুর টয়লেট আছে, মানে লম্বা করে পোর্শন করে, এই আর কি। সারা, আসো তুমি, আমি এখানে বই খাতা নিয়ে বসে আছি তো। ও সারা, কি লিপস্টিক কি, এখানে এসো এখানে এসো, তুমি কি করছো দেখি, আসো এখানে, আসো আসো আসো। গাইজরা অন আছে, গাইজরা কি দেখো, এই ছেলে দেখো কি করছে, দেখো এ দেখো কলম নিয়ে লিপস্টিক লাগাচ্ছে, দেখো মানে একে, এদিকে 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 আসো, যাও, আরে 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 বসো। কি হয়ে গেল, ফোনটা কিছু একটা হয়ে গেল, নড়ে গেল মনে হয়। যাই হোক, মানে যেরকম ফ্রেমটা দেখা যাচ্ছিল সেরকম ফ্রেমটা অন্যরকম দেখা যাচ্ছে। লেখো 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 লেখো, তোমার মুখও দেখা যাচ্ছে না। আরে না 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 না, এরকম করে না, এরকম করে না, কখনো কারো দিকে এরকম পা দেখাতে নেই, ওটা খুব ব্যাড ম্যানার বাবু। ঠিক আছে, এখানে গাইজরা অন আছে তো, তোমাকে সবাই খুব ভালো বলে তো। চলো, ভালো, তুমি তুমি আসলেই ভালো, তাই না বাবু, খুব ভালো। না না না, এবিসিডি লেখো সব, নিজে থেকে লেখো, অন্য জায়গায় না, এই সব খাতাগুলো না পর পর শেষ করতে হয়, ঠিক আছে, এই জায়গায় ওই জায়গায় সেই জায়গায় করলে হয় না। এদিকে নেই এদিকে নেই এদিকে নেই, এখানে লেখো লেখো। হুম হুম, এখানে লিখবে, তাহলে এখানে তো যদি লম্বা দাগ দেওয়া আছে এখানে, তাহলে 1 2 লিখতে হবে, কিংবা 1 2 লিখতে হবে, 1 2 লিখো। হ্যাঁ লেখো, এবিসিডি লিখছো, লেখো 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 লেখো, যা যাও খুশি লেখো, পড়াশোনা করলেই হলো, যত লিখবে তত ভালো লেখাটা হবে, প্র্যাকটিস হবে, তাই না?
যা লিখবে তোমার এবিসিডি লেখো, তাই শুরু করো। করো। তারপরে তারপরে পরেরটা পরে, আগে যেটা যেটা হচ্ছে সেটা হোক, তারপর পরেরটা পরে, ঠিক আছে? তারপরে 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 কি? ডি। তো পাপা কি অফিস চলে গেল? যায়নি এখনো? বাবা ও ব্যালকনিতে আছে, নাও নাও নাও। তারপরে ই। ওইদিকে নয় বাবা, সরি বলো। ঠিক হয়ে ছি, উল্টো দিকে হয়ে যাচ্ছিল। না সরি বলো তুমি আমাকে, বলো বলো। ঠিক আছে চলো, এখানে লেখো এফ, লেখো লেখো এফ। আরে পারে দিদি, এরকম করলে দেখা যাচ্ছে না তো, তুমি লিখছো সেটা দেখা যাবে না, তাই না বাবা? ওরকম করতে না, ওরকম করতে না, ওরকম করতে না, ওরকম করতে না। আগে একটু হামি দাও। তুমি খুব ভালো। আমি কিন্তু সবাইকে বলি কি, গাইজদেরকে কি বলো তো, যে আমার বাচ্চাটা খুব ভালো। তুমি খুব ভালো না? আচ্ছা আচ্ছা, খুব ভালো না তুমি? কি লেখা আছে বাবা নিচে, টেবিলের নিচে কি লেখা আছে বলো তো? এবিসিডি? ওয়ান। না না নিচে, আচ্ছা ঠিক আছে, ওগুলোতে লুডোর ইয়ে দেওয়া আছে, লুডো আমরা খেলবো। হ্যাঁ, এটা লিখে পড়ে নাও, তারপর খেলবো, ঠিক আছে? এই কাম করে হ্যাঁ এমনি, হ্যাঁ এমনি এমনি করে খেলবো, ডাইস দিয়ে। সম্ভব হ্যাঁ স্টোন পেপার না, এমনি এমনি করে সেই কৌটোর মধ্যে দিয়ে ফেলে দেবো ডাইস, ঠিক আছে? যাচ্ছে না। ডাইস আছে তো, তোমার সেই দিদি ভাই, তোমার সেই না না কমপ্লেনের সাথে পেলে না, গাব হয়ে গায়েব হয়ে গেছে। আমি কি করি আব আব আমি কি করি, আব আমি কি করি না, এখন আমি কি করি। গায়েব হয়ে গেল না, বলা হারিয়ে গেছে, হয়েছে হারিয়ে হয়ে গেছে। এখন আমি কি করি, এখন আমি কি করি। কি করি এটা বন্ধ করে দিই। তারপরে আবার কি 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 নিয়ে আসবে? ওই বক। ললিপপ? হ্যাঁ আমি জানি, সুবিধা দিদু হয়েছে আইনি ওই দোকান। দোকান কোন দিকে আছে? ললিপপের আছে, বউটাই বলে দিচ্ছে আজকে যে গাড়িতে গেল না, আজকে ড্রাইভারের ছুটি, আজকে যাবে হচ্ছে গিয়ে মেট্রোতে করে। কেন কি মেট্রোতে বেশি সুবিধা হয়, তো সিরিয়াসলি মেট্রোতে বেশি সুবিধা হয়। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সবার মঙ্গল কামনা করি। ভালো থেকো সবাই, কেমন? বাই।